আমি খালি এবার চিন্তা করতেছি যে এবার ঈদ উল ফিতরে সিনেমার টিকিট কালেক্ট করতে গিয়ে আমি ফতুর না হয়ে যাই। বিকজ আসতেছে সাকিবের বরবাদ, আসতেছে সিয়ামের জঙ্গলি, আসতেছে আফরান নিশোর দাগি, এবং দাগির আজকে টিজার প্রকাশিত হয়েছে। সো একদমই কথা বাড়াবো না, দেখবো টিজারটা কেমন হয়েছে। লেটস গো। আব্বা আমাকে সবসময় বলতো, মিশান, পুরো রাইসের একটা লক্ষ্য খুঁজে শাহরুখ বের খানের কর। ভাইব পাচ্ছি আমি, জান কে দিদি এই জায়গায় আব্বা বলতো। এখন বুঝতে পারতেছি জীবনের নিশুর ভয়েসটাই অন্য লেভেলের, আর অ্যাক্টিং তো হোয়াট এ লুক ম্যান। দ্য বস রিটার্নস টু দ্য বিগ স্ক্রিন। জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা বাস্তব জীবন। কথা। কামাল মির্জা, সুনাইরা বিনতে কামাল, আফরান নিশো, বস। The attitude. শিহাব শাহিন, সবুজামান ছিলেন, আরে বাপরে বাপ, একদম 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 কাঁপায় ফেলছে। আমি মানে টিজারটা ছাড়ছে খুবই অল্প সময়ে, 1 মিনিট 7 সেকেন্ডে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি বলবো আই এম টু মাচ এক্সাইটেড ফর দিস ফিল্ম। কেন? টিজারটার মধ্যে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কোনোভাবে কিন্তু কাহিনী রিভিল করে নাই। টিজার কিন্তু এরকমই হওয়া উচিত। আর দেখেন, নিশোর যখনই কোনো ফিল্ম রিলিজ হচ্ছে বা পরবর্তীতে হবে, শাকিব খানের সাথে কেন জানি একটা তুলনা চলে আসে। আমি বলবো এই জিনিসটা আমরা না করি, এই জিনিসটা না করাটাই বেটার। বিকজ শাকিব খান শাকিব খানের জায়গায়, আফরান নিশো আফরান নিশোর জায়গায়। আফরান নিশো যে একজন পরীক্ষিত অভিনেতা, এইটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং যখন এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখনও আমি বলছি যে ওইটা আমার প্রচুর ভিউ হয়েছিল, যে ইয়েতে বলে যে দাগি এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়। আর এই কথাটা তো যারা জানার তারা জানেনি, যে আমার ভাই, এই যে আলফা এর ওনার শাহরিয়ার শাকিল, আমার শাকিল ভাইয়া, তো উনি প্রডিউস করতেছেন। উনি আগে সুরঙ্গ প্রডিউস করছিলেন, এখন দাগি করতেছেন, আবার কোরবানি ঈদে তাণ্ডব করবেন। সো উনি আমার কাজিন, আমার ভাই শাকিল ভাইয়া, শাহরিয়ার শাকিল। সো এইটাই আর কি, আই এম টু মাচ এক্সাইটেড ফর দিস ফিল্ম বিকজ নিশোর এখানে যে 2-3টা লুক দেখলাম, এবং একটা রোমান্টিক অবতারেও দেখলাম, এবং মনে হচ্ছে আমার কাছে শিহাব শাহিনও এটা বলছে যে এই মুভির বাজেট অত না, কিন্তু এই মুভির গল্প খুব সুন্দর, কাহিনী খুব স্ট্রং, আর নিশোর অভিনয় তো দুর্দান্ত, অনবদ্য, এটা তো আলাদা করে বলবার কিছু নাই। সো বরবাদের জন্য আমি যতটা এক্সাইটেড, দাগির জন্য আমি ইকুয়ালি এক্সাইটেড। দুইটা ফিল্মই আমি সিনেমা হলে গিয়ে দেখব। সো এইটাই আর কি, আমার কাছে অনেক ভালো লাগছে টিজারটা। বেস্ট অফ লাক নিশো ভাই, বেস্ট অফ লাক শাকিল ভাইয়া। সো আরও যারা আদার্স যারা এখানে অভিনয় করছেন, তমা মির্জা, জুনায়রা বিনতে কামাল, ডিরেক্টর শিহাব শাহিন, সবার জন্য শুভকামনা। এরপর যখন ট্রেইলার আসবে, গানগুলো আসবে, তখন তো আরও বোঝা হবে। সো প্লিজ, আমি অনেকদিন পরে আসলে রিয়াকশন ভিডিওতে আবার ব্যাক করলাম। মাঝখানে শারীরিকভাবে মানসিকভাবে অনেক অসুস্থ ছিলাম, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আবার ফেরত এসেছি। সো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। 396 জন সাবস্ক্রাইবার্স আছে, আরও যাতে দিনে দিনে বাড়ে। প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্লিজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।